তৃণমূল কংগ্রেসের ওয়াল ঠেকে গেছে। ওরা ভেবেছিল মুসলিমরা হচ্ছে তৃণমূলের পৈতৃক সম্পত্তি। এরা মুসলিমরা তৃণমূল ছাড়া অন্য পার্টি করবে না। কিন্তু ওদের কপাল এত খারাপ যে ভারতীয় জনতা পার্টিতে জাতীয়তাবাদী মুসলিমরা দলে দলে হাজারে হাজারে বাংলাতে বিজেপি পার্টি তারা করছে। যে সন্তু পাঞ্জে ধন্যবাদ জানাবো ওকে আমি, কেন ও যদি গাইড করে তুলে দিত হয়তো আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়তাম। ধনী হয়েছে তৃণমূলীরাই, তারাই কোটিপতি হয়েছে, তারাই শত শত কোটি টাকার মালিক হয়েছে। বাংলার সাধারণ মানুষ, কংগ্রেস সিপিএম অন্য দলের মানুষ, তারা কেউই বিজেপি কেউই কিন্তু বড় হতে পারেনি। বিজেপির আমলে মুসলিমরা নিরাপদ। বিজেপির আমলে মুসলিম বিভিন্ন যে 21টা রাজ্যে বিজেপি সরকার আছে সেখানকার মুসলিমরা নিরাপদ। যদি বিজেপির আমলে মুসলিমরা নিরাপদ না হতো তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এসে কলকাতায় এসে মমতার কাছে বলতো, ম্যাডাম আমরা বিজেপি শাসিত রাজ্যে থাকতে পারছি না। একটা পিস একজন মুসলমানের খবর বলতে পারবেন কেউ অন্য রাজ্যে থাকতে পারেনি বিজেপির অত্যাচারে? এটা তো বলতে পারবে না। কাশ্মীর আর পশ্চিমবাংলা কি তাহলে একই হয়ে গেল? ওখানে যেমন জেহাদিরা যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করেছে, এখানে তো তৃণমূল কংগ্রেসের এই জেহাদিরা মুসলমানের উপরে অত্যাচার করছে। মুসলিমদেরই বেশি টাকা হচ্ছে, কারণ মুসলিমদের বানান ভুল, স্পেলিং ভুল, দুনিয়ার ভুল মুসলিমদেরই হচ্ছে। এই ধরনের কাজ প্রত্যেকটি জাতির উপরে আঘাত, প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিমদের উপরে আঘাত। কেন তার ধর্মের পরিচয় দিতে হবে? তৃণমূলকে ধর্মের পরিচয় দিতে হবে? কে ওরা? ওকে আমি মুসলিম কি আমি মুসলিম নই এর পরিচয় দেবো, আমি ওদের দেবো কেন? ওদের আমি পরিচয় দিতে যাব? সংখ্যালঘু হিসাবে নিন্দা করি। আমি একজন মুসলিম হিসাবে আমার প্রথম কাজ হবে, যদি শুক্রবার হয় মসজিদে গিয়ে আমার নামাজ পড়া, জুম্মার নামাজ আদায় করা, তারপরে আমি বাড়ি আসব। আমি কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর আঘাত দেবো? একটা সাংবাদিকের উপর আঘাত হয়েছে, চারটিখানি কথা। জাতীয়তাবাদী মুসলিম ভাইরা সিদ্ধান্ত নিয়েছে এবার আমরা বিজেপিকে ভোট দেব। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মুসলিম এখন বুঝে গেছে কি একটা ভারতীয় জনতা পার্টি আছে जो सबका साथ सबका विकास सबका विश्वास जो কাজ করবে। 20,000 শিক্ষক বাতিল হয়ে গেল। কিসের শিক্ষক নিয়োগ করবে? উল্টো শিক্ষক বাতিল করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তাই 26-এ দরকার বিজেপির সরকার। দেখুন, নির্বাচন কমিশন এসআইআর ইসের মাধ্যমে আপনার হিয়ারিং এ ডাকছে। বেছে বেছে শুধু মুসলিমদেরই ডেকেছে এরকম বিষয় নেই আমাদের কাছে। আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের মানুষরাও অন্য সম্প্রদায়ের মানুষদেরও ডাকছে। হয়তো সংখ্যায় কম হতে পারে, বেশ মেজর পার্সেন্ট, কিন্তু মুসলিমদেরই বেশি টাকা হচ্ছে। কারণ মুসলিমদের বানান ভুল, স্পেলিং ভুল, দুনিয়ার ভুল মুসলিমদেরই হচ্ছে। আপনারা জানেন মুসলিমদের টাইটেল যেটা হয় সেটা হচ্ছে নামকে মিল করে। স্বাভাবিক কারণে বাবা যদি হোসেন হয়, ছেলে আলীও হতে পারে। এই জাতীয় টাইটেল আমরা বিভিন্ন সময় আমরা দেখে আসছি এতদিন। আমাদের যেটা আক্ষেপ রাজ্য সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে রাজ্য সরকার জানে এই যে ডাটা মানে যে কমিটি যেটা ডাটা করার জন্য যিনি রাজ্য সরকারের করা উচিত ছিল সেটা তো তিনি করেননি। এই নামগুলোর সংশোধন উনি আগে করাননি কেন? যে যখন তখন একটা কিছু আসতে পারে, সবাই এক নামে হন বা একটা কিছু নিয়ে আসুন, এটা রাজ্য সরকারের করার কথা, এখনো করেনি। শেষের দিকে এখন এই এসআইআর পর্বে এসে এখন ভুল ভ্রান্তিগুলো ধরা পড়ছে। তবে এইটুকু আমি বলতে পারি আপনাদের মাধ্যমে, যে কোনো ভারতীয় ভোটার, যারা ভারতীয় কেউই বাদ যাবে না। ভারতীয় ভোটার হিন্দু হোক মুসলমান হোক কেউ বাদ যাবে না। তারা ভারতীয় হিসাবে তারা আছে, ছিল, থাকবে। কোনো তাদের ভয়ের কোনো কারণ হওয়ার কথা না। তবে হ্যাঁ, কাগজ সংশোধন হওয়া উচিত। একটা পাগলও স্বীকার করবে তার যদি ভুল কাগজ থাকে কাগজটা সংশোধন হওয়া উচিত, এটা সবাই জানে। এই কাজটার সদর্পণে মমতা পাড়ায় সমাধান সবকিছু করতে পারে, কিন্তু এই কাগজগুলো সংশোধন তিনি করাতে পারেননি। এটা মমতার ব্যর্থতা। মুসলিমদের সম্পর্কে উনি যা বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলেছেন, ওনার ক্ষমা চাওয়া উচিত। মুসলিমরা ওটা করবে মানে কি বলছে? মুসলমানদের কাজ কি ঝামলা পাকানো নাকি? সেটা তো নাই। মুসলিম সমাজ তারা শুক্রবার করে সারা পৃথিবীতে প্রত্যেকটা মসজিদে সেই এলাকার মানুষরা তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। জুম্মাবারে নামাজ পড়া ফরজ, এটা বলাই হয়েছে। নামাজ পড়ে তারা, সওয়াব তারা বেশি পায়। সেই কারণে সবাই এক ঐক্যবদ্ধ হয়ে সেখানে নামাজটা পড়ে। তারা যে মসজিদ ভাঙবে, তারা যে মন্দির ভাঙবে, তারা যে বাজার ভাঙবে, তারা যে রাস্তা অবরোধ করবে, তারা যে ট্রেন অবরোধ করবে, এটা কি রাজ্য সরকার জানে না? রাজ্য সরকারের পুলিশ কোথায় ছিল তারা? যে মসজিদ থেকে লোকগুলো এসে রাস্তার উপরে আক্রমণ করা শুরু করেছে, এটা কি ওরা জানে না? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যর্থ, আইবি দপ্তর ব্যর্থ, পুলিশ ব্যর্থ। কেন তারা মসজিদ ছেড়ে এখানে আসলো?
এটা তৃণমূলের ইন্ধনে তারা এসছে। মুসলিমদের মধ্যে তৃণমূল পার্টি করার নেতা পাড়ায় পাড়ায় রয়েছে, বুথে বুথে রয়েছে। আজকে তারা ওখানে নামাজ পড়ার ছল করে মুসলিম সমাজকে বিপথে পরিচালনা করে তারা এই তারা মসজিদ থেকে বেরিয়ে এসে যে আক্রমণটা করলো, এটা আমরা বিজেপি নিন্দা করি, মাইনরিটি মোর্চা আমরা তীব্রভাবে নিন্দা করি। এটা করা উচিত নয়। সংখ্যালঘু হিসাবে নিন্দা করি। আমি একজন মুসলিম হিসাবে আমার প্রথম কাজ হবে, যদি শুক্রবার হয় মসজিদে গিয়ে আমার নামাজ পড়া, জুম্মার নামাজ আদায় করা, তারপরে আমি বাড়ি আসব। আমি কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর আঘাত দেব? একটা সাংবাদিকের উপর আঘাত হয়েছে, চারটিখানি কথা। সাংবাদিকদের আঘাত করার জন্য তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, এটা কোনো কথা হলো? এটা নয়। সারা পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, আপনার আর.জি. কর মেডিকেল কলেজ থেকে শুরু করে সর্বত্রই যেভাবে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে, এই জায়গায় মমতা বিপথে পরিচালিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও, কিন্তু নারীদের সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। সেই জন্যে বাংলার মানুষ যখন আস্তে আস্তে খুব ক্ষেপে যাচ্ছে, ঠিক এই জায়গায় তিনি একটা এসআইআর কে ঢাল করে সারা বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। সমস্ত কিছু তার যে বিগত দিনের এই 15 বছরের পাপ ঢাকবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আচরণ করছে। এই আচরণের আমরা তীব্র নিন্দা করি। আমরা চাই বাংলার সমস্ত জাতীয়তাবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় পাড়া দেবেন না। জঘন্য রাজনীতি, তৃণমূল কংগ্রেসের জঘন্য রাজনীতি ধিক্কার জানাই আমরা মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে। আমি মইদুল আলী মন্ডল, রাষ্ট্রবাদী মুসলিম। আমি গত পরশুদিন সন্তু পালের সাথে আর বাংলার বিশ্ব বাংলার নিচে একটু হচ্ছেটা কি প্রোগ্রামে আমি গেছিলাম। তো সেই প্রোগ্রামে দেখা যাচ্ছে কিছু তৃণমূলের মব ওখানে এসে জড়ো হয় এবং জয় বাংলার স্লোগান দেয় এবং আমাদের উত্ত্যক্ত করে, আমাদের খুব বাজে ভাষায় ওরা গালিগালাজ করতে থাকে। প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমাকে ইন্ডিকেট করতে থাকে যে না, ও মুসলিম না, ওকে সনাতনী হিন্দু, ও হিন্দু ছেলেকে মুসলিম সাজিয়ে আনা হয়েছে। আমি বললাম না, আমি মুসলিম, আমি জন্মগত বংশগত মুসলিম, আমি পরিচয় দিয়ে দেবো, আমার বংশগত পরিচয়। ওরা শুনতে রাজি না, আমাকে ধাক্কাধুক্কি করে এবং টানাটানি করতে শুরু করে। তারপরে আমি বলার পরে হলো না, তখন বললো তোকে জামা প্যান্ট খুলে দেখা হবে, তুই মুসলিম কি মুসলিম না। তখন সন্তু পান আমাকে গাইড করে আমাকে গাড়িতে তুলে দেয় এবং জীবন রক্ষা করে। এই কথাটা আমি বলার আগে আমি একটা কথা বলবো যে সন্তু পান যে ধন্যবাদ জানাবো ওকে আমি, কেন ও যদি গাইড করে তুলে দিত হয়তো আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়তাম, আর আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না, হয়তো কোনো হসপিটালের বেডে আমাকে শুয়ে থাকতে হতো। আমি আরেকটা কথা বলবো, এক সময় ধর্মের পরিচয় দিতে গিয়ে দেখা যাচ্ছে পেহেলগাঁওয়ে সনাতনী হিন্দুদের ওপরে যেরকম নির্যাতন করা হয়েছিল এবং তাদের জামাকাপড় খুলে তাদের ধর্মের পরিচয় দিতে হয়েছিল এবং গুলি খেয়ে মরতে হয়েছিল। আজ পশ্চিমবাংলায় একজন সনাতনীদের ওখানে করা হয়েছে, পশ্চিমবাংলা আমি রাষ্ট্রবাদী মুসলিম, আমাকে এই ধরনের জামা প্যান্ট করে ধর্মের পরিচয় দিতে হচ্ছে। আর কাশ্মীর আর পশ্চিমবাংলা কি তাহলে একই হয়ে গেল? ওখানে যেমন জেহাদিরা যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করেছে, এখানে তো তৃণমূল কংগ্রেসের এই জেহাদিরা মুসলমানের উপরে অত্যাচার করছে। এই একই প্যাটার্নে চলছে, প্যারালাল ভাবে চলছে। ওই জেহাদি আর তৃণমূলের এই কংগ্রেসের জেহাদি একই সুরে গাইছে, একই রাস্তায় চলছে, ওদের মধ্যে কোন বিস্তর ফারাক নেই, একই। আর পশ্চিমবাংলাটাকে ওরা কাশ্মীর বানাতে চাইছে, পশ্চিমবাংলা থেকে দ্বিতীয় কাশ্মীর বানাতে চাইছে। সেটা আমরা রাষ্ট্রবাদী মুসলিমরা কখনোই হতে দেব না। মুসলিমদের অধিকারের জন্য আমি বরাবর আওয়াজ তুলেছি। মুসলিমদের জন্যই আমি আগামী দিন বলতে থাকবো যে মুসলিমদের হকের জিনিস ওরা ফিরে যেন পায় মুসলিমরা, এবং মুসলিমরা ভোট দিয়ে যেসব তৃণমূলীদের জিতিয়েছে, মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ওরা রেখেছে, ভোট দিয়েছে, তাদের প্রাপ্য অধিকার তারা চেয়ে নেবে। প্রাপ্য অধিকার পাওয়ার জন্য আমি আওয়াজ তুলেছি, আগামী দিন তুলবো। আমি এদের ভয়ে ভীত নই। এরা আমাকে যতই ট্যাপ করার চেষ্টা করুন, চাপা নেওয়ার চেষ্টা করুন, আমার এনার্জি আরো বাড়তে থাকবে, আমার আরো এনার্জির সঙ্গে আমি লড়তে থাকবো এবং ভয় না পেয়ে আগামী দিন আরো এগিয়ে যাব। এবং হচ্ছে এটা কি প্রোগ্রাম কেন, যে কোনো মিডিয়ায় আমি যাব এবং যে কোনো পার্টিতে বা ভারতীয় জনতা পার্টির যে কোনো প্রোগ্রামে এগিয়ে যাব। আমি কাউকে ভয় করে চলবো না, আমাকে দমানো যাবে না। এইসব ভয় দেখিয়ে, এইসব তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে, চটিচাটাদের দিয়ে আমাকে দমানো যাবে না। আমি আরো গতিতে এগিয়ে যাবো। এই ধরনের কাজ প্রত্যেকটি জাতির উপরে আঘাত, প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিমদের উপরে আঘাত। কেন তার ধর্মের পরিচয় দিতে হবে? তৃণমূলকে ধর্মের পরিচয় দিতে হবে? কে ওরা? ওকে আমি মুসলিম কি আমি মুসলিম নই এর পরিচয় দেবো আমি ওদের দেবো? কেন ওদের আমি পরিচয় দিতে যাব? আমি মুসলিম কি না মুসলিম না আমার অন্তরে আছে, আমার ভিতরে আছে। আমি ইমানদার মুসলিম, এখনো বলছি আমি মুসলিম, জাতিগত মুসলিম, ধার্মিক মুসলিম। আমি আমার পরিচয় দেবো ওদের? তৃণমূলকে আমাকে পরিচয় দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে? ওদেরকে আমাকে বলতে হবে যে আমি মুসলিম কি মুসলিম না? ওরা কে কৈফিয়ত নেবার? এখন তৃণমূল কংগ্রেসের ওয়াল ঠেকে গেছে। ওরা ভেবেছিল
মুসলিমরা হচ্ছে তৃণমূলের হচ্ছে পৈতৃক সম্পত্তি। এরা মুসলিমরা তৃণমূল ছাড়া অন্য পার্টি করবে না। কিন্তু ওদের কপাল এত খারাপ যে ভারতীয় জনতা পার্টিতে জাতীয়তাবাদী মুসলিমরা দলে দলে হাজারে হাজারে বাংলাতে বিজেপি পার্টি তারা করছে, দীর্ঘদিন ধরেই তারা করছে। এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কেন মুসলিমরা করবে, তার জন্য বিজেপির কার্যক্রমে বা কোনো প্রোগ্রামে বা টেলিভিশনের কোনো প্রোগ্রামে যদি বিজেপির কার্যকর্তারা মুসলিমরা যদি যায়, তাহলে তৃণমূলীরা এইভাবে আক্রান্ত করবার চেষ্টা করছে। কেন আপনি বিজেপি করছেন, অন্য পার্টি করুন, কোনো সমস্যা হবে না। এই কথাগুলো বলার অর্থটা কি? অর্থটা হচ্ছে বিজেপিতে যেন মুসলিমরা না থাকে। এ কথা বলে পার পাবে না তো। জাতীয়তাবাদী মুসলিমরা বুঝে গেছে যে বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প। বিজেপি ছাড়া আর পশ্চিমবঙ্গের কোনো উপায় নেই। মানুষ কংগ্রেসকে দেখেছে 30 বছর, 35 বছর বামফ্রন্টকে দেখেছে, 14 বছর 14.5 বছর তৃণমূলকে দেখছে। তাই মানুষের এবার ইচ্ছা এবার পশ্চিমবঙ্গে বিজেপিকে দেখবার এবং বিজেপি সরকার আনবার। নিশ্চিত রূপে বিজেপি সরকার আসবে এবার। দেখুন, সংখ্যালঘুদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। উনি বলেছেন নিজে 10,000 মাদ্রাসার চাকরি দেবেন, মাস্টারমশাইদের চাকরি দেবেন, মৌলানাদের চাকরি দেবেন। কয় হাজার মাদ্রাসার চাকরি দিয়েছে? মাত্র 250। আজকে পশ্চিমবঙ্গে 40 লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কাজ করতে গিয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সব থেকে বেশি সংখ্যার নিরিখে। এতগুলো লোক, লক্ষ লক্ষ শ্রমিকরা সেখানটায়, মুসলিম ভাইরা সেখানে বাইরে রয়েছে। তাদের যে একটা নাম ঠিকানা লিখে যে রাজ্যে তারা কাজ করতে গিয়েছে সেই রাজ্যে যদি দিত, তাহলে সেই রাজ্যের সরকার তাদের নিরাপত্তা আরো বেশি করে দিতে পারতো, যে এরা বাংলার থেকে এসে বাংলার সরকার কাজ দিতে পারেনি, তাই এই রাজ্যে এসে কাজ করছে। এইটার তালিকা কিন্তু রাজ্য সরকার দেয়নি, তৃণমূল কংগ্রেস দেয়নি। কেন দেয়নি? লজ্জা পাবে যে এদের বাংলায় কাজ নেই, কাজ করার জন্য তাদের রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ রাজ্যে তাদের যেতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলতে চাই যে পশ্চিমবঙ্গে মুসলিমদের কোনো উন্নয়ন সার্বিকভাবে হয়নি। এই যে বলছে প্রকল্প, এই প্রকল্পের কোনো মূল্য নেই। বরঞ্চ ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকার যে প্রকল্পগুলো নিয়ে এসছে সেগুলো মুসলিমরা পাচ্ছে তো। উজালা যোজনা কারা পাচ্ছে? মুসলিম মা বোনেরাই পাচ্ছে। গ্যাস, আমার কিষাণ সম্মান নিধি মুসলিম কৃষকরাই সেখানে পাচ্ছে, সমানভাবে পাচ্ছে। আমার পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য উস্তাদ প্রকল্প, মঞ্জিল প্রকল্প, সাদি সওগাত, এই প্রকল্পগুলো সারা ভারতবর্ষে চলছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বন্ধ করে দিয়েছে। রাতারাতি নেতারা কোটিপতি হচ্ছেন, সাধারণ মানুষ আরো তাদের আর্থিক অবস্থার অবক্ষয় হচ্ছে। এত ব্যবধান কেন? ব্যবধান হবে এই কারণে, তৃণমূল তারা চায় না সার্বিকভাবে সমস্ত সমাজের মানুষ এগিয়ে যাক। তারা কি করেছে, যাদের কানে এক মুঠা বিড়ি ছিল সেই বিড়ি ছেড়ে তারা এখন মানে কি বলে ফরচুনা গাড়িতে তারা ঘুরছে। তা তারা ধনী হবে না তো কারা ধনী হবে? ধনী হয়েছে একমাত্র তৃণমূলীরাই। ধনী হয়েছে তৃণমূলীরাই, তারাই কোটিপতি হয়েছে, তারাই শত শত কোটি টাকার মালিক হয়েছে। বাংলার সাধারণ মানুষ, কংগ্রেস, সিপিএম, অন্য দলের মানুষ, তারা কেউই, বিজেপি কেউই কিন্তু বড় হতে পারেনি, কারণ তাদের প্ল্যানিংটাই ভুল। এইভাবে বাংলা চলে না, এইভাবে বাংলা চলে না। আপনি 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, কিসের শিক্ষক নিয়োগ করবে, উল্টো শিক্ষক বাতিল করে দিচ্ছে। এটা মানে শিক্ষানীতি হলো? সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তাই 26-এ দরকার বিজেপির সরকার। একটা প্রশ্ন আপনার কাছে, রাজ্যে এত দুর্নীতি, এত মানে কি বলবো, এনার্কি যেখানে চলছে, চাকরি নেই, ন্যায় নেই, তাহলে বিরোধীদের প্রশ্ন এই সরকার কিসের? কেন বাংলার মেধাবীরা রাজ্য ছাড়তে বাধ্য হবে? সরকারের কাজ জনগণের পরিষেবা দেওয়া, জনগণের পাশে থাকা, ডেভেলপমেন্ট করা, এটা হলো সরকারের প্রথম এবং প্রধান কাজ। রাজ্য সরকার এই জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে সরকারের কাজ অর্থাৎ তৃণমূল সরকারের কাজ গিয়ে দাঁড়িয়েছে চুরি করা, সরকারের কাজ গিয়ে দাঁড়িয়েছে ধর্ষণ করা, সরকারের কাজ গিয়ে দাঁড়িয়েছে নিপীড়িত মানুষকে আরো বেশি করে নিপীড়িত করা। সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে কি করে টাকার পাহাড় তৈরি করা চুরি করে, সেটা তো আমরা জানি। কোথায় সেই টালির বাড়ি? টালির বাড়িতে এসি লাগিয়েছে, ভাবতে পারেন? পৃথিবীতে কোথাও আছে টালির বাড়িতে এসি আপনি বের করতে পারবেন? সেটা মমতার বাড়িতে দেখতে পাবেন। এক্সেলেটর আছে, কেন আছে, কি কারণে আছে, কোথার থেকে আসলো সেই টাকা, তিনি কত টাকা পেনশন, তিনি কত টাকা বেতন পান, এগুলো তো আসবে আগামী দিনে মানুষ। বিজেপির আমলে দেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। তৃণমূলের এই মন্তব্য কি বলবো? বিজেপির আমলে মুসলিমরা নিরাপদ। বিজেপির আমলে মুসলিম বিভিন্ন যে 21টা রাজ্যে বিজেপি সরকার আছে সেখানকার মুসলিমরা নিরাপদ। যদি বিজেপির আমলে মুসলিমরা নিরাপদ না হতো, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এসে কলকাতায় এসে মমতার কাছে বলতো, ম্যাডাম আমরা বিজেপি শাসিত রাজ্যে থাকতে পারছি না, একটা পিস
একজন মুসলমানের খবর বলতে পারবেন কেউ অন্য রাজ্যে থাকতে পারেনি বিজেপির অত্যাচারে? এটা তো বলতে পারবে না। তাহলে এখানে তৃণমূলের অত্যাচারে এই মুসলিম ভাইরাই আবার অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, জীবন নির্বাহ করছে। এটাই তো প্রথম কাজ। আমরাই সেটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের বন্ধু হতে পারে না, এরা হলো বন্ধু সেজে শত্রু। একদমই, আমার শেষ দুটো প্রশ্ন থাকবে। তার আগে আমি জিজ্ঞেস করবো যে বিজেপির আমলে সত্যিই কি সংখ্যালঘুরা সারা দেশ জুড়ে এটা তো ইউজ করছে মুসলমানকে। তো মুসলিম এখন বুঝে গেছে কি একটা ভারতীয় জনতা পার্টি আছে जो सबका साथ सबका विकास सबका विश्वास जो কাজ করবে, আর কোনো পার্টি করতে পারবে না। আমি বলবো আলিদা, কোথাও গিয়ে 99% মুসলমানের দোয়াতে মুখ্যমন্ত্রী আজ মসনদে বসেছেন, কুর্সিতে বসেছেন, কিন্তু উনি তাদের জন্য ঠিক কি কি করেছেন? দেখুন, মুসলিমদের জন্য সার্বিকভাবে কিচ্ছু করেনি। মুসলিমদের কি করে তৃণমূলের মিছিলে হাঁটানো যায় তার ব্যবস্থাটা সুন্দরভাবে করেছে। মুসলিমরা গুজরাট, রাজস্থানে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে ওখান থেকে টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে এসে এখানে বাড়ি বানাচ্ছে, সেই বাড়ি উনি দেখাচ্ছেন এটা হচ্ছে বাংলার বাড়ি। মুসলিমরা পশ্চিমবঙ্গে সার্বিকভাবে কোনো ক্রমেই এই রাজ্য সরকারের সহায়তা পায়নি। বরঞ্চ কেন্দ্রীয় সরকারের যতটা সাহায্য মুসলিমরা পেয়েছে তার আধা ভাগ পশ্চিমবঙ্গ সরকার তার কোনো ব্যবস্থা করতে পারেনি, যার ফলে মুসলিমদের এই দুর্গতি পশ্চিমবঙ্গে। এবং সাচার কমিটির রিপোর্ট যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের সব থেকে মুসলিমদের দুর্বিষহ অবস্থা, যেটা কংগ্রেস করে গেছে মুসলিমদের উপর, যেটা সিপিএম করেছে 35 বছর মুসলিমদের উপর অত্যাচার শোষণ, একইভাবে তৃণমূল সরকারও করছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, আমরা চাই জাতীয়তাবাদী মুসলিমদের ডেভেলপমেন্ট, আমরা চাই জাতীয়তাবাদী মুসলিমদের উন্নয়ন, আমরা চাই জাতীয়তাবাদী মুসলিমদের শিক্ষা, কর্মসংস্থান এবং কাজ, এই সুনিশ্চিত ব্যবস্থা অন্য রাজ্যে যেমন পায়, আসামে যেরকম পাচ্ছে, আমাদের বাংলাতেও সেইভাবে পাবে। এটা বিজেপি সরকার অঙ্গীকারবদ্ধ। সংখ্যালঘুদের উন্নয়ন এবং ডেভেলপমেন্ট, যে দেশে 142 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 20 কোটির উপরে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, আর সেই দেশ 20 কোটি মানুষের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। সেটাই মোদিজি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই আমাদের ডেভেলপমেন্ট। সবার কাছে আপনারা এবার এই যে আসন্ন নির্বাচন, এই আসন্ন নির্বাচনে আলিদা সংখ্যালঘুরা কি সিদ্ধান্ত নেবে বলে বুঝতে পারছেন? আপনাদের বার্তাটা পরিষ্কারভাবে সংখ্যালঘুদের কাছে পৌঁছতে পেরেছে? জাতীয়তাবাদী মুসলিম ভাইরা সিদ্ধান্ত নিয়েছে এবার আমরা বিজেপিকে ভোট দেব। কোনো কথা হবে না। মুসলিমরা এবার বিজেপিকে ভোট দেবে। জাতীয়তাবাদী মুসলিম বন্ধুরা তারা সিদ্ধান্ত নিচ্ছে। বহুবার কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে দেখেছি, এবার আমরা বিজেপিকে দেখতে চাই, বিজেপিকে আমরা ভোট দেব। এই অঙ্গনে আমরা সংখ্যালঘু মোর্চা মুসলিমদের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করব এই ইলেকশন ক্যাম্পেনিং এ, যে আপনারা একটিবারের জন্য বিজেপিকে ভোট দিন। সুশাসন কাকে বলে আমরা বিজেপি করে দেব। আমাদের যদি আমরা সুশাসন না দিতে পারি, 5 বছর পরে আমাদের সরিয়ে দেবেন, আমরা কোনো আপত্তি করব না। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, যা অবস্থা চলছে রাজ্য জুড়ে, একদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং পৌঁছে ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন, যা কিছু পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে, আমি বলবো যদি পরিবর্তন সত্যিই না হয় আলিদা, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি বাঁচবে? দেখুন, পরিবর্তন অনিবার্য, পরিবর্তন হতেই হবে। যে অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে, পরিবর্তন নিশ্চিত রূপে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, পরিবর্তন এবার হবে। ভারতীয় জনতা পার্টি সরকার বাংলার মানুষ দেখতে যাচ্ছে। 2,33,00,000 ভোট বিজেপি পেয়েছে লাস্ট লোকসভা ইলেকশনে, আর মাত্র 43 লক্ষের ব্যবধানে আমরা পিছিয়ে আছি। কিন্তু এই সময় যে সময় বলছে, তাতে 2 কোটি নয় 3 কোটির উপর বিজেপি এইবারের ভোটে আমরা পাবো, জনগণের আশীর্বাদ আমরা পাবো। 3 কোটির উপরে ভোট আমরা পাবো, 100%। রেজাল্টের দিন আবার 3 কোটি দেখা হবে সেই দিনেই। একদম একদম আলিদা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।